ডলার নির্ভরতা কমাতে এবার নতুন পথের খোঁজ। মার্কিন নিষেধাজ্ঞায় আর্থিক লেনদেনের জট খুলতে বাংলাদেশকে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে মস্কো। শুধু তাই নয়, ঢাকায় রুশ ব্যাংকের শাখা খোলা এবং দুই দেশের জন্য আলাদা পেমেন্ট অবকাঠামো তৈরির প্রস্তাবও দিয়েছে দেশটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রুশ ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক লেনদেন জটিল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে বাংলাদেশ রাশিয়া বাণিজ্যেও। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের কিস্তির অর্থ রাশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে না। বর্তমানে সেই অর্থ সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা একটি হিসেবে জমা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তা স্থানান্তর করা যাচ্ছে না। এই অচলাবস্থা কাটাতে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে মস্কো। পাশাপাশি আর্থিক লেনদেন সহজ করতে স্বতন্ত্র পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং বাংলাদেশে একটি রুশ ব্যাংকের শাখা চালুর বিষয়টিও আবার আলোচনায় এসেছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বাংলাদেশ রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এদিকে রাশিয়া দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে বিজনেস কাউন্সিল গঠন, বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের নিবন্ধিত তালিকা তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহযোগিতা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ, ডিজিটাল অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও লজিস্টিক্স খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেবে। বাণিজ্য সহযোগিতার অংশ হিসেবে রাশিয়া সরকার টু সরকার ভিত্তিতে প্রায় 2,80,000 টন ইউরিয়া সার আন্তর্জাতিক বাজার দরের তুলনায় প্রতি টনে $10 কম দামে সরবরাহে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি গম, সূর্যমুখী তেল, ডাল ও অন্যান্য খাদ্যপণ্য সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে নিষেধাজ্ঞাজনিত জটিলতা কিছুটা কমবে, তবে এর সাফল্য নির্ভর করবে বাংলাদেশ, রাশিয়া এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্য ও কার্যকর সমন্বয়ের উপর। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।